জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি প্রথম মেধা তালিকায় চান্স না পাও তাহলে তুমি কি করবা? অনেকেই চান্স নাও পেতে পারো। কেন চান্স পাবো না তার কারণগুলো তোমরা হয়তো বা জানো। কারণ দেখা যায় তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজ আরও অনেক বেশি আবেদন করেছে, তারা তোমাকে নেওয়ার মতো করে সুযোগ পাচ্ছে না, কারণ তারা অলরেডি তাদের সিট ফিল আপ। এখন এক্ষেত্রে তোমরা কি করতে পারো? আরও অনেকগুলো কারণ রয়েছে যেখানে তুমি কলেজ চান্স পাবা না, দেখা গেলো তোমার রেজাল্ট খারাপ আছে, অথবা তুমি যে কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো সেই কলেজগুলো তারা যে স্টুডেন্টগুলো চাচ্ছে সেই স্টুডেন্টগুলো তোমরা না। ওকে, তাদের স্টুডেন্ট বা সেই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলোতে তুমি রেখেছো আবেদন করেছো সেই ডিপার্টমেন্টে আসন সংখ্যা কম রয়েছে, তারা তোমাদেরকে নিতে পারেনি। সেক্ষেত্রে তুমি কি করবা? দেখো, এখানে স্টুডেন্ট ভেদে সিদ্ধান্তটা আলাদা আলাদা হইতে পারে, একটু মাথা ঠান্ডা করে শোনো। এবং আরও এক ধরনের শিক্ষার্থী রয়েছে যারা কিনা প্রথম ধাপে কলেজ পাবা, সাবজেক্টও পাবা, কিন্তু পছন্দ হবে না। সাবজেক্ট পাচ্ছ কিন্তু পছন্দ হচ্ছে না, তাহলে কি করণীয়? দুইটা করণীয় তোমাদের হাতে রয়েছে, এক হচ্ছে অপেক্ষা করা, দুই হচ্ছে আবেদন করা। অপেক্ষা কারা করবা, আবেদন কারা করবা? অপেক্ষা কবে করবা আর আবেদন কবে করবে, এটা প্রশ্ন। প্রথমত আগে আসবে অপেক্ষা করা, দেন অপেক্ষার ফল যদি 0 হয় তাহলে দেন আবেদন তোমাদেরকে করতে হবে। প্রথম মেরিট লিস্টে বা প্রথম মেধা তালিকায় তুমি যদি চান্স না পাও, তোমাকে সুযোগ দেওয়া হবে দ্বিতীয় মেধা তালিকায়। হ্যাঁ, ওখানে তুমি আবেদন করতে পারবে না, ওখানে শব্দটা আসবে অপেক্ষা। তোমাকে অপেক্ষা করতে হবে। সাপোজ একটা কলেজে, একটা ডিপার্টমেন্টে, ধরো না যে বাংলা ডিপার্টমেন্টে বরিশাল বিএম কলেজে আসন সংখ্যা রয়েছে 300। তারা কি করলো, প্রথম ধাপে প্রথম মেধা তালিকায় তারা 150 জনকে পিক করলো, 50 জনকে নিয়ে নিল। আবেদন কিন্তু করছিল ধরো 500, কিন্তু নিচে 150 জনকে টপ লেভেলের নিয়ে তারা কি করলো, ক্লোজ করে দিল। থাকলে কত? আর 150 জন। এই যে 150 জন শূন্য আসন রইল বাংলা সাবজেক্টে, দ্বিতীয় মেধা তালিকায় তোমরা যে আবেদন করেছিল ওই আবেদন আবার তাদের কাছে যাবে, তো ওখান থেকে তারা আরও 50 জনকে পিক করবে। কত হলো? এই যে 200 জনকে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ দ্বিতীয় মেধা তালিকা, এই যে পিকটা করছে, কিন্তু তুমি আগে আবেদন করেছিল, সেখান থেকে তারা তোমাকে সিলেক্ট করছে। তো তোমাদেরকে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স না পাবা তারা অপেক্ষা করবা কোটার জন্য। কোটা কারা অ্যাপ্লাই করেছে? যারা আবেদন করার সময় কোটা সিলেক্ট করেছিল তারা কোটার একটা চান্স পাবা। প্রত্যেকটা কলেজে প্রায় 25 থেকে 30টা আসন যাবে কোটার পিছনে। সেই কোটায় তোমরা যারা চান্স পাবা, 2-4 জন কোটায় চান্স পাবা। খুবই সংখ্যাটা খুবই সীমিত, বাট দেখা যায় যে ওভারঅল 4,60,000 আসন আছে, তার মধ্যে প্রায় 30,000 আসন কোটায় চলে যাবে। এটা একটু এই মুহূর্তে কোটাটা তোমরা অনেকে হিসাব নিতে পারছো না, বাট মুক্তিযোদ্ধার কোটা, নাতি নদীর কোটা, উপজাতি কোটার অনেক কোটা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সো ওই কোটা চান্স পাবা। তারপরে যদি তুমি কোটায় চান্স না পাও, প্রথম মেধা তালিকায় চান্স পেলে না, দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেলে না, কোটায় চান্স পেলে না, বা প্রথম মেধা তালিকায় চান্স পাইছো ভর্তি হও নাই, দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাইছো ভর্তি হও নাই, কোটায় চান্স পাইছো ভর্তি হও নাই, তাহলে তোমার করণীয় হচ্ছে রিল স্লিপ অ্যাপ্লাই করা। তুমি সিম্পলভাবে রিল স্লিপ অপশন পাবা, তুমি যাই সেখানে একটা কলেজের 3টা সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। এরকমভাবে তুমি একাধিক কলেজে, ঠিক আছে, মানে সর্বোচ্চ 5টা কলেজ, মেবি এটা সিদ্ধান্তগুলো পরিবর্তন হয়, বাট নর্মালি 5টা কলেজে আমরা গত বছর দেখেছি, 5টা কলেজে তুমি 3টে সাবজেক্টে করে আবেদন করতে পারবা। আবেদন করে দেন তুমি দেখা যায় যে এরপরে তোমাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। দেন দ্বিতীয় রিলিজ স্লিপ যদি তুমি চান্স না পাও প্রথম রিলিজ স্লিপে। এখন এখানে একটা করণীয় রয়েছে, সেটা হচ্ছে যে যখন তোমরা রিলিজ স্লিপের জন্য আবেদন করবা বা অনেকে চান্স পাবা কিন্তু রিলিজ স্লিপের অপেক্ষা করবা, সেখানে আবেদন করবা, তারা হিসাব করে আবেদন করো। কারণ তুমি যে কলেজগুলোতে চান্স অলরেডি পাও না সেই কলেজগুলো আবার আবেদন লিস্টে রাখো না। তুমি ধরো না যে একটা কলেজ তোমার স্বপ্নের কলেজ, তুমি পড়বা ওখানে, কিন্তু ওই কলেজ তোমাকে নেয় নাই, প্রথম মেধা তালিকায় নেয় নাই, দ্বিতীয় মেধা তালিকায় নেয় নাই, তাহলে তুমি যদি আবার রিলিজ স্লিপে সেই কলেজ রাখো, তুমি কি চান্স পাওয়া না? সেক্ষেত্রে তুমি একটু হিসাব নিকাশ করে যে সকল জায়গায় আসন সংখ্যা বেশি ফাঁকা থাকবে, যে সকল ডিপার্টমেন্টে দেখতে পারবা আবেদন করার সময় দেখতে পারবা কত আসন সংখ্যা ফাঁকা আছে, সেখানে আবেদন করবা। কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। এই বিষয়গুলো জানানোর মাধ্যমে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।